বর্তমানে বাংলাদেশে কেক হচ্ছে জাতীয় খাবার। রাস্তায় কেক দেখলেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আমরা অবশ্য অতটা জাতীয় খাবারে অভ্যস্ত না, আমরা বাসায় বানিয়েই খাই। এই যে দেখেন, বাসায় বানিয়েছি। আমার মেয়ে লাভ শেপের কেকটা পছন্দ করে। দেখেন আমি কেকটা বানিয়েছি, অনেকটা সফট হয়েছে। আর বললে অনেকে হয়তো অবাক হবে, এই কেকটা রাইস কুকারে বেক করা। চুলায় বেক করলে হয় কি, তলাটা পুড়ে যায়, আর রাইস কুকারে বেক করলে তলাটা পুড়ে না। সেক্ষেত্রে কেকটা খেতেও অনেক টেস্ট লাগে, সাথে পোড়া গন্ধটাও থাকে না। এই যে পেছনটা দেখে বুঝতেই পারছেন, উপরে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কাটার সময় বোঝা যায় যে কতটা সফট হয়েছে। কেক বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, বাসায় থাকা উপকরণ দিয়েই হয়। ডিম, তেল, আটা অথবা ময়দা আর বেকিং পাউডার লাগে। অনেকে ভ্যানিলা এসেন্স দেয়, আমি সেসব কিছু ইউজ করিনি। এই যে পেছনটা দেখে বুঝতে পারছেন, পেছনটা পড়েনি। যদি চুলায় বেক করা হয় বেশিরভাগ সময় পেছনটা পড়ে যায়। যে আমার মেয়েও আমার সাথে উঠাতে লেগেছে, সব কাজে এসে আমার সাথে লাগে। এটাই হচ্ছে ছোট বাচ্চাদের কাজ। বাইরে থেকে 100 টাকা দিয়ে কেক কিনে আনলেও এত বড় কেক পাওয়া যায় না, আর ওইগুলোতে ক্রিম ইউজ করে। এই কেকে যদি আমি স্লাইস করে কেটে ক্রিম ইউজ করা হয়, তাহলে বেকারির থেকে অনেক বেটার স্বাদ আসবে। আপনারা সবাই ট্রাই করবেন বাসায় বানিয়ে কেক খাওয়ার জন্য। এটা পুষ্টিসম্মত এবং স্বাস্থ্যের জন্যও ভালো, সাথে একদম টাটকা। তবে আমি বলবো, যারা চুলায় বানান একবার রাইস কুকারে বানিয়ে দেখবেন। আপনি যদি বেটারের থিকনেসটা ঠিক রাখতে পারেন, তাহলে রাইস কুকারে অনেক সুন্দর কেক বেক করা যায়। যে আমার এটা দেখেই বুঝতে পারছেন এতটা সফট হয়েছিল কেকটা। আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর, খেতেও অনেক মজা। আমি যেদিন কেক বানাই, আমার বাচ্চা বাইরের জিনিস খায় না, সেদিন তার পরের দিন 2 দিন থেকে যায় কেক, ওইটাই খায়। সে আমার হাতের কেক খায়, আবার প্রশংসাও করে। ভালো থাকবেন বন্ধুরা, কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।